চিকেতা না বলে ওকে কোচি নেতা বলে ডাকুন, ভালো হবে। ওটা মানুষের পর্যায়ে পড়ে একটা দালাল, একটা পাক্কা দালাল। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। পাগলে কি না বলে, পাগলে কিছু বললে সবাইকে তার রিয়াকশন দিতে হবে। 10 লক্ষ চাকরি রেডি আছে, ভালো কথা। কোথায় কোথায় চাকরিটা দেবেন বলুন। তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। সেবা, তৃণমূল সেবার জন্য করছে, মানুষের সেবার জন্য। যদি মানুষের সেবার জন্যই করে থাকে তাহলে কাউন্সিলর চোর বলছেন কেন? নিজের ভাইপোটাও যে চোর সেটা বলতে পারছেন না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে কথা বলেছে তা নিয়ে নিঃসন্দেহে রাজ্য রাজনীতির তোলপাড়। কখনো গীতিকারের নাম ভুল বলা থেকে কখনো বলেছেন তৃণমূল নাকি সেবা ধর্মের প্রতীক। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সজল ঘোষ। সজলদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। তৃণমূল সেবার প্রতীক, সেবা ধর্মের প্রতীক, সত্যি কি তাই? আপনি এটা বিশ্বাস করেন? তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। এখন সেবা বলতে কার জন্য কোনটা সেবা, কোনটা কার জন্য পরিষেবা, হ্যাঁ সেটা তো আপনাকে ভাবতে হবে। ধরুন উত্তম সর্দার ধরে নিয়ে এলো একজন গ্রামের মহিলাকে, দিয়ে সেটা শাহজাহানের কাছে ছেড়ে দিয়ে গেল। ওটা শাহজাহানের সেবায় দিলেন, পরিষেবা দিলেন উনি। মানুষের কি হলো সেটা অন্য প্রশ্ন। অতএব সেবা, পরিষেবা আর তৃণমূল এগুলো ভিন্নাত্মক শব্দ। এই সমস্ত পাগলের প্রলাপের কি উত্তর দেব আমি? আমার কাছে এর কোনো উত্তর নেই। সেবা, তৃণমূল সেবার জন্য করছে, মানুষের সেবার জন্য। যদি মানুষের সেবার জন্যই করে থাকে তাহলে কাউন্সিলর চোর, এমএলএ চোর, মন্ত্রী চোর, এগুলো আমরা বলছি না, এখন মুখ্যমন্ত্রী বলা শুরু করে দিয়েছেন। বলছেন কেন? নিজের ভাইপোটাও যে চোর সেটা বলতে পারছেন না। হ্যাঁ, এটা নিয়ে কি বলবো? দাদা, উনি বলছেন আমরা লোভী হতে চাই না। আপনাদের সাধুবাদ জানানো। না না, লোভী হতে চাই না, বিবেকবান হতে চাই। হ্যাঁ, তো বিবেকটা যদি সত্যিই জেগে ওঠে, লোভী যদি না হতে চান দিদিমণি, বাড়িতে গিয়ে বিবেকটাকে একবার রিভাইভ করুন না, করে বাড়িতে গিয়ে বলুন না, ওরে তোরা লোভী হোস না আমার ভাই ভাইপোরা, তোরা যে হারে টাকা মানুষের থেকে এক্সটর্শন করছিস সেটা বন্ধ কর। একটা পরিবারের আজ থেকে 12 বছর 13 বছর আগে একটা ওই আটচালায় থাকতেন, একটা একতলা বাড়িতে, আটচালা বাড়ি বলা যায়। সেই পরিবারের 12 বছরে কোন লটারির টিকিট, কোন গুপ্তধন, কোন জকের ধন তারা পেলেন যে তারা আজকে শুধু ওই দুটো গলি, হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তার মধ্যে তাদের 35টা সম্পত্তি হলো। তাও আমি বলছি এটা 5 বছর আগেকার আপডেটেশন, বর্তমান আপডেটটা এখন আমার কাছে নেই। এটা করতে হলে তো লোভ যদি না করতে হয়, বিবেক যদি জেগে থাকে ওনার, তাহলে প্রথম তো নিজের ভাই ভাইপোদের বলা উচিত। বাকিটা হচ্ছে এই সমস্ত, এটা হচ্ছে গ্যালারি শো, নাটক করছেন, সাধু সাজছেন। আপনার মনে হচ্ছে না বিত্তবান আমরা হতে চাই না, এই কথাটা এতদিন পরে বলার? হ্যাঁ, ভাইপো বিত্তবান হবে আর আমরা সব হচ্ছে একদম নিম্নবিত্ত হয়ে যাব, আমরা গরিব হয়ে যাব, আমরা ফুটপাতে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি চাই তোমরা গরিব হয়ে যাও। ঠিকই তো, আমরা গরিব হলে তবেই তো শুধু লক্ষ্মী ভান্ডারের জন্য হা করে তাকিয়ে থাকবো, তাই না? আমরা গরিব হলেই তো আমি সবুজ সাথী, স্বাস্থ্য সাথী এগুলোর জন্য তাকিয়ে থাকবো। আমি যদি বিত্তবান হয়ে যাই, ভাইপোর মতন আমরা যদি সবাই হয়ে যাই, তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা তো ক্যাচকলা দেখাবো, মুখ্যমন্ত্রীকে তো আমরা কাঁচকলা দেখাবো। সেই জন্য তো উনি চান না, কোনো রাজাই চায় না বোধ হয়। আগেকার দিনে রাজারা থাকতো না, তারা সবসময় চাইতো যে প্রজারা গরিব থাকুক। কিন্তু আজকের ভারতবর্ষে বিকশিত ভারতবর্ষ, এই চিন্তা ভাবনাটা অচল। মুখ্যমন্ত্রী সেটা বোঝা উচিত। লক্ষ্মীর ভান্ডারের জন্য 60,000 কোটি টাকা খরচ করছে রাজ্য, একটা বাজেটের হিউজ পোর্শন লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছে। বিরাট কাজ করছেন, বিশাল কাজ করছেন উনি। লক্ষ্মী ভান্ডারে 60,000 কোটি টাকা করছেন, এমন বলছেন যেন তার জন্য উনি দিবারাত্র পাথর ভাঙছেন, মাঠে গিয়ে হাল চালাচ্ছেন। আরে আপনার ডিএ কেটে, সরকারি কর্মচারীর ডিএ কেটে পেমেন্ট করছেন, সিএসসি থেকে লুটিয়ে সেই টাকা আবার পার্টিতে নিচ্ছেন।
বিরাট কাজ করছেন। সাধারণ মানুষের পেট্রোলের ওপর, এই যে পেট্রোল ডিজেল গ্যাস বলে চিৎকার করতেন, পেট্রোলের উপর 1 টাকা করে উনি বাড়িয়েছেন। 1 টাকা 2 টাকা 8 আনা 4 আনা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে নৈতিকতা। আপনি নিজেই যখন বাড়াচ্ছেন তাহলে আপনি অন্যকে কি দোষ দেবেন? পেট্রোলের যা দাম, আমার মনে হয় পেট্রোল পাম্পগুলোতে লেখা উচিত যে পেট্রোলের দাম কত, আর সেই সব রাজ্যের ভ্যাট কত, সেই সব রাজ্যের সেস কত। আপনার হাসি পাবে, আসলে আমরা খোলা চোখেও কিন্তু আমরা অন্ধ, যে পেট্রোলের যা দাম তার থেকে পেট্রোলের ওপর সেস বা ভ্যাট, হ্যাঁ, বা রাজ্য সরকারি আয় পেট্রোলের উপর অনেক বেশি। রাজ্য সরকারের 10 লক্ষ চাকরি রেডি আছে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই। পাগলে কি না বলে, পাগলে কিছু বললে সবাইকে তার রিয়াকশন দিতে হবে। 10 লক্ষ চাকরি রেডি আছে, ভালো কথা, কোথায় কোথায় চাকরিটা দেবেন বলুন? এটা আপনি বলতে পারবেন না, এটা আপনারা বলতে পারবেন না, আপনাদের আজকে সে দম নেই। আমি তো দেখলাম ববি হাকিম বলছেন বলো বলো আমি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, হ্যাঁ ইয়ে স্বর্ণ, আপনারা বললেন নো নো। প্রশ্নটা করেছেন যেটা, সেই প্রশ্নটাই তো পরিষ্কার সাম্প্রদায়িকতার প্রশ্ন, তাহলে আপনি কোন মুখে নো বলেন? আরে ববি হাকিমকে যে প্রশ্ন করতে পারেন না, মুখ্যমন্ত্রীকে সেই প্রশ্ন করার দম হবে আপনাদের? হবে না। মামলা করে আটকে রাখা চাকরি বিজেপির দিকে নিশানা। আপনি জানেন, আপনি এই প্রশ্নটা আমায় কেন করছেন? আপনি তো জানেন এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। একটা মামলা দেখান যে মামলার জন্য চাকরি আটকে আছে, যে প্রশ্নের উত্তর আপনার জানা আছে সেই প্রশ্ন আপনি নিজে বলুন না। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, আপনার দম হবে না। বারংবার করে মুখ্যমন্ত্রী যেগুলো বলে সেগুলো তো সব মিথ্যা কথা, আপনি জানেন না। বারংবার করে মিথ্যা কথাই বলেন। গোয়েবেলসের থিওরি, এখন গোয়েবেলস ওনার থেকে শিখবে। যদি থাকতেন ওনার কোচিনে ভর্তি হতেন, উনি আজকে তৃণমূল করতেন গোয়েবেলস। দাদা, পুরো এই 21শে জুলাইয়ের পুরো প্রোগ্রামটা কিভাবে ব্যাখ্যা করবেন? 2026-এ বিজেপি ফিনিশ বলে দিয়েছেন উনি ইতিমধ্যে, পুরো ব্যাখ্যাটা আপনি কিভাবে করবেন পুরো কালকে শোটা? আমি আপনাকে একটা কথা বলি, আমার এটা হচ্ছে বাৎসরিক উদযাপন উৎসব, বাৎসরিক গেট টুগেদার। আপনি এইভাবে বলুন, কোন রাজনৈতিক দলের প্রচার অভিযান, আপনি এইভাবে বলুন, বাট এটাকে শহীদ দিবস বলবেন না। মঞ্চের ওপরে এবং নিচে যারা ছিলেন, ভাইপো সহ, 21শে জুলাই দেখেননি, বেশিরভাগ মানুষই দেখেনি 21শে জুলাই, বাট আমরা সাক্ষী ছিলাম। আমরা ছিলাম সেদিনকার ওই 21শে জুলাইয়ের রাজপথে। আমাদের কাছে 21শে জুলাই আজও চোখের জলে স্মরণ করি আমরা, গায়ে কাঁটা দিয়ে ওঠে 21শে জুলাইয়ের দিনগুলো ভাবলে। 21শে জুলাইকে স্মরণ করলে নাকে এখনো ওই কাঁদনে গ্যাসের টিয়ার সেলের গন্ধ, ঝাঁঝালো গন্ধ নাকে আসে। 21শে জুলাইকে স্মরণ করলে সেই শহীদের রক্ত, সেই শহীদের মৃত বিকৃত মুখগুলো চোখের সামনে বেঁচে ওঠে। যে সমস্ত এখন সব সেলিব্রিটি, এখন এমএলএ এমপি হয়েছে, তারা কি করে বুঝবে? আমি দেখলাম এয়ার কন্ডিশন বাস থেকে চোখে সানগ্লাস পরা অন্ধকার আকাশে সব সেলিব্রিটিরা এক এক করে নামছেন। কোথায় যাচ্ছে? সিনেমা করতে না, 21শে জুলাই শহীদ দিবসে পালন করতে। ওখানে পাগলু ড্যান্স হবে না তো কি হবে? ওই পার্টির ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে মাল খাবে না তো কি খাবে? কি খাবে? একটা কথা শহীদদের নিয়ে আলোচনা হয়েছে, পশ্চিমবঙ্গে জিনিসের দাম বাড়ছে তাই নিয়ে আলোচনা হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের ওপর অত্যাচার প্রতিনিয়ত যেভাবে হচ্ছে তাই নিয়ে আলোচনা হয়েছে। একটা আলোচনা হয়েছে মা বোনের সম্মানহানি নিয়ে, কিন্তু ইডি সিবিআই নিয়ে আলোচনা হয়েছে বারবার। হ্যাঁ, ওইগুলো হবে, ইডি সিবিআই নিয়ে ভয় দেখানো ওগুলো হবে। বাইরের রাজ্য থেকে অন্য লোক নিয়ে এসে হ্যাঁ এই রাজ্যে ভাষণ মারানো হবে, রাজনীতি হবে। শহীদ দিবস কেন নাম দিচ্ছেন? আপনি দিন না। সিপিএমরা করতো বেকার বিরোধী দিবস, প্রত্যেক বছর করতো বেকার বিরোধী দিবস। বাট বেকার তোরা সৃষ্টি করছিস, বেকার বিরোধী দিবস তোরা। উনি বলছেন কারুর চাকরি যাবে না, বিচারাধীন বিষয়। উনি বলছেন ওবিসি থেকে শুরু করে একাধিক জায়গায় রাজনীতি, উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন কারুর চাকরি যাবে না। তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে উনি আইন, উনি প্রশাসন, উনি সংবিধান। ভীমরাও আম্বেদকরের নাম মুছে দাও, মমতা ব্যানার্জির নাম লিখে দাও, তার তৈরি সংবিধান চালিয়ে দাও। তৃণমূল দলের সংবিধানে দুটো লাইন আছে, একটা হচ্ছে বস ইজ অলওয়েজ রাইট, আবার
তলায় লেখা আছে রুল নাম্বার 2 কি, ইফ বস ইজ রং দেন সি রুল নাম্বার 1। রুল নাম্বার 1টা কি, বস ইজ অলওয়েজ রাইট, হয়ে গেল। দাদা আপনি নিজে কাউন্সিলর, মুখ্যমন্ত্রী বলছেন কাউন্সিলররা যদি এবার খারাপ কাজ করেন আমরা না না, আমি বলি এটা আপনার ভালো লাগছে না যে এটা কাউন্সিলরদের উনি চেষ্টা করছেন? ঘৃণা বোধ হচ্ছে। মুখ্যমন্ত্রী সবার সঙ্গে আমাকেও চোর ভাবছে। মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কাউন্সিলররা চোর বলে আজকে সব কাউন্সিলরদের উনি চোর ভাবছে। দু একটা ভদ্রলোক তো থাকতে পারে যারা বিরোধী দলে আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, ভাইপো বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে সব দায়িত্ব কাউন্সিলরদের। আচ্ছা, কেন কাউন্সিলর? ভবানীপুরের নির্বাচনে বিজেপি ভালো রেজাল্ট করা, তৃণমূলের রেজাল্ট খারাপ হওয়ার দায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না? দক্ষিণ কলকাতার রেজাল্টে কেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওখানকার এমএলএ, তিনি কেন এই দায় নেবেন না? সব দায় কাউন্সিলরের উপর দেবেন কেন? সব দায় কাউন্সিলরের উপর দেবেন কেন? কাউন্সিলরদের বলির পাটা করা হচ্ছে। আর এই পাটাগুলো এমনই পাটা যা এদের বলার কোনো মুরদ নেই। ভাবছে মুন্ডু গেলে খাবোটা কি। এদের না আছে মান, না আছে ইজ্জত। বাড়িতে মা বউ বোন কেউ নেই। তারা বলে না তুমি এমন নেতার নেতৃত্বে ভিজে ভিজে মিছিলে গেলে, সে মাইকে বলছে তোমরা সব অসাধু, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তোমরা সব দুর্নীতিগ্রস্ত। মনে হয় না মা বোনের কাছে জবাব দিতে হয় না? কিন্তু ওরা জবাব দিতে না, ওদের ছেলে মেয়েকে স্কুলে জবাব দিতে হয়। বলে এই তো মুখ্যমন্ত্রীকে দেখলাম তোর বাবা চুরি করেছে বলেছে, তোর বাবা একটা চোর। কেমন লাগে ওদের? ওদের গায়ে লাগে না, গন্ডারের চামড়া। নচিকেতার তুমি আসবে বলেই শুনলেন। আর নচিকেতা না বলে ওকে কচি নেতা বলে ডাকুন, ভালো হবে। ওটা মানুষের পর্যায়ে পড়ে একটা দালাল, একটা পাক্কা দালাল। যাই মনে করুন, ভালো গায়ক, সম্মান করি, ভালো গান গান, কিন্তু উনি বিপ্লবের গান গান না। আমি ওনার শিল্পকে সম্মান করছি। আমি বলছি উনি মণিপুর বললেন না, মণিপুর বললেন, একবারও চোপড়া তো বললেন না। তাকে দালাল ছাড়া কি বলবো? কত টাকা নিয়েছেন? আগে সুভাষ চক্রবর্তীর থেকে নিতেন, এখন মমতার থেকে নেন। বলছে তুমি আসবে বলেই। মণিপুর বলেছেন, মণিপুর বলে চোপড়াটা বললেন না কেন? কোচবিহার বললেন না কেন? মুস্তাফার মতন এখন একটা স্কার্ফ জড়ায়, চক্রবর্তী টাইটেলটা রেখেছে আর মুস্তাফার মতন স্কার্ফ জড়িয়েছে কাস্টমার ধরে রাখতে। এদের ইতিহাস স্মরণ করবে ঘৃণার সঙ্গে। আজকেও আর কোনো বিরাট কোনো শ্রদ্ধার পাত্র না। ও জানে তৃণমূল উঠে গেলে ওকে কেউ গান গাইতে রাখবে। সত্যি এই নচিকেতা লিখেছিলেন উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, সেই নচিকেতা এখন কোনো গান লেখেন না। কি করে গান লিখবে? সজল ঘোষ বলছেন ইতিহাস চালনা করলে ঘৃণার সহিত নচিকেতার নাম উল্লেখ হবে। সময় উত্তর দেবে সজল ঘোষ ঠিক বলেছেন না ভুল বলেছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সজলদা, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন পুরো মমতা ব্যানার্জির শহীদ দিবসের এই স্পিচ নিয়ে। ধন্যবাদ।